নমস্কার, আমার নাম দেবজিৎ লাহা। আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কানলা কলেজের বিএড সেকশনের 4th সেমিস্টারের ছাত্র। আজকে আমরা নবম শ্রেণীর একটি বিষয় কার্যক্ষমতা ও শক্তি সম্বন্ধে জেনে নেব। আমরা আজকে কার্যক্ষমতা শক্তির যে বিষয়গুলি জানব সেগুলি হলো কার্যের সংজ্ঞা ও একক, বলের পক্ষে ও বিপক্ষে কার্যহীন বল, ক্ষমতার সংজ্ঞা ও একক, শক্তির সংজ্ঞা ও একক, স্মৃতিশক্তি ও গতিশক্তি। চলে আসো জেনে নেওয়া যাক। তোমাদের বাড়ির সামনে রাস্তায় একটি লরি দাঁড়িয়ে আছে। তুমি খুব পরিশ্রম করে অনেকক্ষণ ধরে লরিটিকে ঠেললে, কিন্তু লরিটি নড়ল না। এক্ষেত্রে পরিশ্রম করা হয়েছে ঠিকই, কিন্তু বিজ্ঞানের ভাষায় কোনো কার্য হয়নি। আবার তোমার মা তোমাকে বললেন যে এই টেবিলটাকে একটু সরিয়ে দিত। তুমি টেবিলটাকে টেনে সরিয়ে দিলে। এক্ষেত্রে তুমি পরিশ্রম করেছো এবং কার্য সম্পন্ন হয়েছে। এরকম হওয়ার কারণ কি তোমরা কেউ বলতে পারবে? আসলে কার্য করার জন্য দুটি জিনিসের প্রয়োজন। এক, বস্তুর ওপর বল প্রয়োগ করতে হবে। 2 নম্বর, বলের প্রয়োগবিন্দুর স্মরণ হতে হবে। প্রথম ক্ষেত্রে বস্তুর ওপর বল প্রয়োগ হয়েছে ঠিকই, কিন্তু বলের প্রয়োগবিন্দুর কোনো স্মরণ দেখা যায়নি, তাই প্রথম ক্ষেত্রে কোনো কার্য সম্পন্ন হয়নি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বস্তুর ওপর বল প্রয়োগ হয়েছে এবং বলের প্রয়োগবিন্দুর স্মরণও ঘটেছে, তাই দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি যে কার্য সম্পন্ন হয়েছে। এবার আমরা কার্যের সংজ্ঞা সম্বন্ধে জেনে নেব। যখন কোনো বস্তুর ওপর প্রয়োগ করা কোনো বল বস্তুর স্থানচ্যুতি ঘটায়, তাকে আমরা কার্য বলবো। ছবিতে দেখো, একজন লোক একটা কাঠের ব্লক এফ বল প্রয়োগ করে ঠেলছে। এফ বল প্রয়োগ করার ফলে কাঠের ব্লকটি ডি দূরত্ব সরে গেছে। এক্ষেত্রে কার্য সমান সমান বল, যেটাকে আমরা এফ দিয়ে ডিনোট করছি, স্থানচ্যুতি, যেটাকে আমরা ডি দিয়ে ডিনোট করছি। তাহলে আমরা কার্য ডাব্লু সমান সমান বলতে পারি এফ ইন্টু ডি। এবার কার্যের একক সম্বন্ধে জেনে নেওয়া যাক। কার্যের এসআই একক হলো জুল এবং সিজিএস একক হলো আর্গ। আর এই জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক হলো 1 জুল সমান সমান 10⁷ আর্গ। বলের পক্ষে কার্য। যদি বল প্রয়োগের ফলে বলের দিকে বলের প্রয়োগবিন্দুর স্মরণ ঘটে বা বলের দিকে স্মরণের ধনাত্মক উপাংশ থাকে, তবে এই স্মরণের জন্য কৃতকার্যকে আমরা বলবো বলের পক্ষে কার্য। একটি বালক একটি টেবিল ঠেলছে, টেবিলটা যেদিকে বল প্রয়োগ করছে সেই দিকেই সরে গেছে, তাহলে এক্ষেত্রে আমরা এটিকে বলের পক্ষে কার্য বলতে পারব। এবার আমরা জানব বলের বিরুদ্ধে কার্য কী। যদি বল প্রয়োগের ফলে বলের বিপরীত দিকে বলের প্রয়োগবিন্দুর স্মরণ ঘটে বা বলের দিকে স্মরণের ঋণাত্মক উপাংশ থাকে, তবে এই স্মরণের জন্য কৃতকার্যকে আমরা বলবো বলের বিরুদ্ধে কৃতকার্য। আমরা যখন সিঁড়ি দিয়ে উঠি তখন আমাদের গতি ওপরের দিকে থাকে, আর ওই সময় অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়া করে। তাহলে আমরা কি করি? যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠি, অভিকর্ষ বলের বিপরীতে আমরা ওপরে উঠি। এক্ষেত্রে আমরা বলের বিরুদ্ধে কার্য সম্পন্ন করছি। এবার আমরা জেনে নেব কার্যহীন বল কী জিনিস। বল প্রয়োগে স্মরণ না হলে বা প্রযুক্ত বল ও স্মরণ পরস্পর লম্ব অভিমুখী হলে প্রযুক্ত বল কোনো কার্য করে না, একে আমরা বলবো কার্যহীন বল। তুমি একটা ডিয়ালকে ঠেলছো, ডিয়ালটা দেখছো কোনো স্মরণ ঘটছে না, এক্ষেত্রে আমরা এটিকে কার্যহীন বল বলতে পারবো। ক্ষমতা হলো প্রতি একক সময়ে স্থানান্তরিত বা রূপান্তরিত শক্তির পরিমাণ। ধরো তুমি 5 সেকেন্ড সময়ে 20 জুল পরিমাণ কার্য সম্পন্ন করেছো, তাহলে ক্ষমতা কী হবে? কার্য বাই সময়, 20 জুল বাই 5 সেকেন্ড, এটাকে আমরা ক্ষমতা বলবো। ক্ষমতার একক কী হবে? এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হলো ওয়াট। ক্ষমতার সিজিএস একক হলো আর্ক পার সেকেন্ড। শক্তি কি? কোনো ব্যক্তি বা বস্তুর কার্য করার সামর্থ্যকে বোঝায় শক্তি। একজন লোক একটি ডাম্বেল 2 মিটার উপরে তুলেছে এবং এক্ষেত্রে সে 200 নিউটন বল প্রয়োগ করেছে। সে যেই বল প্রয়োগ করতে পারছে, এই সামর্থ্যটাকেই আমরা কি বলবো? শক্তি। তার মানে তার শক্তি আছে।
শক্তির এসআই একক হলো জুল এবং সিজিএস পদ্ধতিতে শক্তির একক হলো আর্গ। এবার আমরা জেনে নেব গতিশক্তি কী। গতিশক্তি বলতে কোনো বস্তু এর গতির কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে তা বোঝানো হয়। এই গতিশক্তির ফর্মুলা হচ্ছে, গাণিতিক রূপ হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, যেখানে এম হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে বস্তুর গতিবেগ। ছবিতে দেখো একটা ঢিবির ওপর দিয়ে একজন সাইকেল চালাচ্ছে। একদম যাত্রাপথের শুরুতে গতিশক্তি থাকে শূন্য। সাইকেলটা নিয়ে সে যত উপরের দিকে উঠতে থাকে গতিশক্তি তত বাড়তে থাকে। আবার যখন চূড়ায় পৌঁছয় তখন গতিশক্তি আবার শূন্য হয়ে যায়। আবার যখন চূড়া থেকে নামতে থাকে তখন আবার গতিশক্তি বাড়তে থাকে। আবার যখন শেষ প্রান্তে পৌঁছয় তখন থেমে যায়, তখন গতিশক্তি শূন্য হয়ে যায়। এবার আমরা জেনে নেব স্থিতিশক্তি কী। কোনো বস্তুর অবস্থানের জন্য তাতে যে শক্তি থাকে তাকে তার স্থিতিশক্তি বলা হয়। স্থিতিশক্তির গাণিতিক রূপটি হলো ই সমান সমান এম জি এইচ, যেখানে এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এইচ হচ্ছে উচ্চতা। ছবিতে দেখো একটা ঢিবিতে একজন সাইকেল চালাচ্ছে। একদম যাত্রাপথের শুরুতে তার স্থিতিশক্তি নির্দিষ্ট পরিমাণ থাকে। যখন সাইকেলটা চালানো শুরু করছে তখন স্মৃতিশক্তি আস্তে আস্তে কমতে থাকছে। একদম চূড়ায় গিয়ে স্মৃতিশক্তি কী হয়ে যায়, শূন্য হয়ে আবার স্মৃতিশক্তি সঞ্চিত হয়। তারপরে আবার যখন সাইকেল নিয়ে নামতে থাকছে তখন আবার স্মৃতিশক্তি কমতে থাকছে এবং আলটিমেট যখন সাইকেলটা থামাচ্ছে তখন তার স্মৃতিশক্তি আবার আগের অবস্থায় পেয়ে যাবে, কিছু পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে। ধন্যবাদ।